ওয়াকমে কিনেছি আমি। হুম। তিস্য কি হয়েছে? তিস্য মিউট করে কেউ একজন। আচ্ছা। বুঝতে পারছিলাম আমি। তিস্য এটা চড়ে গেছে। আচ্ছা, তো যাই হোক, এবার আমি স্টার্ট করছি। তো লাস্ট দিনে আমি বলেছিলাম হচ্ছে উইক ল অফ লার্জ নাম্বার। আমি আরেকবার স্টেটমেন্টটা রিক্যাপ করছি। উইক ল অফ লার্জ নাম্বারের স্টেটমেন্টটা আমি আরেকবার বলছি। দেখ, এক্সএন হচ্ছে একটা সিকোয়েন্স অফ আরবি, যে সিকোয়েন্স অফ আরবিটার ফাইনাইট ভেরিয়েন্স রয়েছে। ঠিক আছে, তো এবার আমি একটা সাম ডিফাইন করছি এসএন, উইচ ইজ সামেশন এক্স কে। আর ওই এসএন সামটার আমি ভেরিয়েন্স বার করেছি, ভেরিয়েন্স অফ এসএন, যাকে বলা হচ্ছে হচ্ছে বিএন। এবারে উইক ল অফ লার্জ নাম্বার স্টেটস দ্যাট যদি বিএন বাই এন স্কোয়ার এই রেশিওটা জিরোর দিকে যায়, তাহলে এসএন মাইনাস এক্সপেকটেশন অফ এসএন বাই এন এই কোয়ান্টিটিটা কনভার্জ করবে টুয়ার্ড জিরো ইন পি। ঠিক আছে, ওকে। বা অন্যভাবে বলতে গেলে, যদি বিএন বাই এন স্কোয়ার এই রেশিওটার লিমিট যদি জিরোর দিকে যায়, তাহলে আমরা কি বলতে পারি? দ্য সিকোয়েন্স এক্সএন ওবেজ উইক ল অফ লার্জ নাম্বার। যদি না যায় তাহলে কিন্তু কি কি বলবো? তাহলে কিন্তু এই সিকোয়েন্সটা যে উইক ল অফ লার্জ নাম্বার ওবে করছে, সেটা কিন্তু কনফার্ম করে বলা যাবে না। ওকে, ঠিক আছে। তো আগের দিন আমি অনেক অঙ্ক করেছিলাম। উইক ল অফ লার্জ নাম্বার বিভিন্ন রকমের সিকোয়েন্স অফ আরবি নিয়ে আমি অঙ্ক করে দেখেছিলাম যে কোন ক্ষেত্রে উইক ল অফ লার্জ নাম্বার ওবে করে আর কোন ক্ষেত্রে করে না, আমরা দেখেছিলাম। আজকে আমি আরো দু একটা অঙ্ক করে ডিরেক্টলি চলে যাব হচ্ছে সেন্ট্রাল লিমিট থিওরেমে, যেটা আমাদের জ্যামের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, আর পরের দিন সেটা কালকে আমি আর করবো না, ভালো লাগছে না কালকে, পরশু করবো। পরশু করে আমি চ্যাপ্টারটা পুরো শেষ করে দেবো। ঠিক আছে, হয়ে যাবে তাহলে। তার মধ্যে আমি জ্যামের অঙ্ক পাঠিয়ে দেবো বা আরো কিছু অঙ্ক পাঠিয়ে দেবো, তোরা করবি অ্যাসাইনমেন্ট গুলো করে আমাকে বলবি কেমন হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, আগের দিন আমি অনেক অঙ্ক করেছি। আজকে একটা অঙ্ক আমি জাস্ট বলি। আচ্ছা, দেখ, এই অঙ্কটা খুব পাতি অঙ্ক, তাও বলছি। এক্সএন একটা সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল, যার ভেরিয়েন্সটা কোনো একটা ফাইনাইট ভ্যালু সি এর থেকে ছোট, আর কোভেরিয়েন্স বিটুইন এক্স আর এক্স জে সেটা হচ্ছে লেস দ্যান জিরো। অর্থাৎ সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবলটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল নয়, একটা সার্টেন কোভেরিয়েন্স রয়েছে। আমাদের প্রমাণ করতে বলছে এই সিকোয়েন্সটা এক্সএনটা উইক ল অফ লার্জ নাম্বারকে ওবে করে। ঠিক আছে, তো আমি ডিফাইন করছি এসএন উইচ ইজ সামেশন এক্স কে আমি ডিফাইন করলাম। এবার আমার কাজ কি হবে? আমার কাজ হচ্ছে বিএন বার করা, উইচ ইজ ভেরিয়েন্স অফ এসএন বার করা। ভেরিয়েন্স অফ এসএন মানে ভেরিয়েন্স অফ সামেশন এক্স কে। ঠিক আছে, ভেরিয়েন্স অফ সামেশন এক্স কে কিন্তু এক্ষেত্রে কোভেরিয়েন্স টার্মগুলো কিন্তু জিরো নয়, তার কারণ সিকোয়েন্সটা ইন্ডিপেন্ডেন্ট এমন কিন্তু কোথাও বলে দেওয়া নেই। ঠিক আছে, তো ভেরিয়েন্স অফ এসএন আমি যখন করছি আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি সামেশন ভেরিয়েন্স অফ এক্স কে প্লাস ডাবল সামেশন কে নট ইকুয়াল টু জে কোভেরিয়েন্স অফ এক্স কে এক্স জে। আর এখানে এক থেকে রেঞ্জ করছে আপ টু এন পর্যন্ত। এইবারে পরের লাইনে মজা আছে, যেহেতু প্রতিটা কোভেরিয়েন্স টার্ম হচ্ছে নেগেটিভ, তাহলে ডাবল সাম কোভেরিয়েন্স এক্স কে এক্স জে এই টার্মটা পুরো নেগেটিভ। তো যদি আমি একটা নেগেটিভ ওয়ালা পার্ট ড্রপ করে দিই, তাহলে কি হবে? ডান দিকের পোর্শনটা অবভিয়াসলি বড় হয়ে যাবে। সো ভেরিয়েন্স অফ এসএন উড বি লেস দ্যান এন ইন্টু সিগমা স্কোয়ার, তার কারণ প্রত্যেকটা সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবলের ভেরিয়েন্সকে আমি
জাস্ট ধরে নিচ্ছি সিগমা স্কোয়ার বা সিগমা আই স্কোয়ার হোয়াট এভার, এটা আমার ওপর ডিপেন্ড করে, কিছু না কিছু বলা নেই, তো আমি এটাকে সিগমা আই স্কোয়ার ধরতে পারতাম, বাট আমি এখানে সিগমা স্কোয়ার ধরেছি। বাট সিগমা আই স্কোয়ার ধরলেও অঙ্কটা সেমই হতো। ঠিক প্রত্যেকটা শোনা যাচ্ছে? হুম। আচ্ছা, তো ভেরিয়েন্স অফ এস এন ফার্স্ট স্টেপে লেস দ্যান এন সিগমা স্কোয়ার, তার কারণটা তো বুঝতে পারলি কেন? তার কারণ এই পুরো কোভেরিয়েন্স এর পার্টটা হচ্ছে নেগেটিভ পার্ট, তো আমি একটা নেগেটিভ পার্ট যেহেতু ড্রপ করে দিলাম, তো ভেরিয়েন্স অফ এস এন উড বি লেস দ্যান এন ইনটু সিগমা আই স্কোয়ার। এই সিগমা গুলোকে তোরা জাস্ট সিগমা আই স্কোয়ার দিয়ে রিপ্লেস করবি। তার কারণ যেহেতু ভেরিয়েন্স নিয়ে কিছু বলা নেই, তো এটা উচিত নয় যে আমরা ভেরিয়েন্স গুলোকে ইকুয়াল ধরবো, এটা মেবি ধরাটা উচিত নয়। ঠিক আছে, সো দিস পার্ট উড বি ভেরিয়েন্স অফ এস এন উড বি লেস দ্যান এন ইনটু সিগমা আই স্কোয়ার। এইবারে সিগমা স্কোয়ার মানে হচ্ছে ভেরিয়েন্স অফ এক্স আই, প্রত্যেকটা ভেরিয়েন্স সি এর থেকে ছোট, তাহলে প্রত্যেকটা সিগমা আই স্কোয়ার সি এর থেকে ছোট, তাহলে কি হবে? ন্যাচারালি এই পোর্শনটা কি হয়ে গেল? লেস দ্যান সি হবে, তাহলে সিগমা স্কোয়ারটা সি দিয়ে রিপ্লেস করে দে। ওকে, হলো, করলাম। এইবার আমি কি করলাম, একটা আমি এন স্কোয়ার দিয়ে ভাগ করছি বোথ সাইডে, তার কারণ কি, আমার কি দরকার, আমার দরকার হচ্ছে বিএন বাই এন স্কোয়ার, ভেরিয়েন্স অফ এস এন ইজ বিএন, তো আই নিড হচ্ছে বিএন বাই এন স্কোয়ার, তো বোথ সাইডে এন স্কোয়ার দিয়ে ভাগ কর, তাহলে কি পাবো, বিএন বাই এন স্কোয়ার উড বি লেস দ্যান সি বাই এন, তার কারণ প্রতিটা সিগমা স্কোয়ার হচ্ছে সি এর থেকে ছোট, সো ফাইনালি এন সি বাই এন স্কোয়ার মানে হচ্ছে সি বাই এন। এবার তোরা স্যান্ডউইচ থিওরেম লাগা, বাঁ দিকটা ট্রিভিয়ালি জিরোর দিকে যায়, কোনো রকম ডাউট নেই, ডান দিকটা রয়েছে নিচে সি বাই এন, সো এই পোর্শনটাও ডেফিনেটলি জিরোর দিকে যাবে, তাহলে ফাইনালি বিএন বাই এন স্কোয়ার দিস কোয়ান্টিটি টেন্স টুয়ার্ডস কোন দিকে, জিরো। ঠিক আছে, আচ্ছা, বয়স ঠিক আছে উদ্ভাস এবার? তাহলে তোর নেট সামাও একটু খারাপ আছে, হতে পারে। বাকিদের আমার ভয়েস ঠিক আসছে? বাহ, অসাধারণ, বাহ। না না, সেটা হলে সবারই তাহলে আপত্তি হতো। আচ্ছা, আচ্ছা, তো এবার পরের অঙ্ক, এক্স ওয়ান এক্স এক্স এন ফলো করে বার্নৌলি পাই, আমাদের প্রমাণ করতে বলছে এক্স এন বারটা ইন প্রবাবিলিটি কনভার্ট করে টুয়ার্ডস পাই। ঠিক আছে, সিম্পল উইক ল অফ লার্জ নাম্বার অ্যাপ্লিকেশন, দেখ জাস্ট দু লাইনের অঙ্ক, কিচ্ছু নেই। তো এক্স কে গুলো ফলো করছে বার্নৌলি পাই, অল আর ইন্ডিপেন্ডেন্ট সিকোয়েন্স, তাহলে এক্সপেকটেশন অফ এক্স কে হচ্ছে পাই, ভেরিয়েন্স অফ এক্স কে কত হবে, পাই ইন্টু ওয়ান মাইনাস পাই, বার্নৌলির যা ভেরিয়েন্স হয় তাই। এইবারে আমি একটা এস এন ডিফাইন করলাম সামেশন এক্স কে। ঠিক আছে, ওকে, এইবার আমি কি করছি, এক্সপেকটেশন অফ এক্স এন বার বার করছি, উইচ ইজ এক্সপেকটেশন অফ সামেশন এক্স কে বাই এন। ওকে, সো উইচ ইজ কত, এন পাই বাই এন, পাইয়ের দিকে যাচ্ছে। ভেরিয়েন্স অফ এক্স এন বার কত, ওয়ান বাই এন স্কোয়ার ভেরিয়েন্স সামেশন এক্স কে, সামেশন এক্স কে যেহেতু ফলো করে বাইনোমিয়াল, তো ভেরিয়েন্স অফ সামেশন এক্স কে ভেরিয়েন্স কত হবে, এন পাই ওয়ান মাইনাস পাই, নিচে এন স্কোয়ার আছে, পাই ইন্টু ওয়ান মাইনাস পাই বাই এন, সো ভেরিয়েন্স অফ এক্স এন বার তাহলে কোন দিকে যাবে, জিরোর দিকে যাবে। এইবার তোরা একটু রিকল কর, এইবার তোরা একটা জিনিস রিকল কর, এই অঙ্কটার জন্য আমি কোনো উইক ল অফ লার্জ নাম্বারের কঠিন কনসেপ্ট ইউজই করিনি। এইটার জন্য কনভার্জেন্স ইন পি এর জন্য একটা সাফিসিয়েন্ট কন্ডিশন আমি ডে ওয়ান পড়িয়েছিলাম, মনে আছে? কি বলেছিলাম, যে যদি এক্সপেকটেশন অফ টিএন টা যায় টুয়ার্ডস থিটা আর ভেরিয়েন্স অফ টিএন যদি চলে যায় টুয়ার্ডস জিরো, তাহলে উই ক্যান কনক্লুড ডিরেক্টলি দ্যাট টিএন কনভার্জেস টু থিটা ইন পি। তো এখানে আমি একই ফান্ডা ইউজ করেছি, সেই রেজাল্টটা, এক্সপেকটেশন অফ এক্স এন বারটা পাই এর দিকে যাচ্ছে, ভেরিয়েন্স অফ এক্স এন বারটা জিরোর দিকে যাচ্ছে, সো আই ক্যান স্ট্রেট অ্যাওয়ে কনক্লুড দ্যাট দিস এক্স এন বার converges to pi in p। ঠিক আছে,
ঢোকালকে আমি জয়েন করলাম, তো আবার জয়েন করতে বলতো কালকে আরেকবার, ঢোকালকে আরেকবার জয়েন করতে বল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা হলো। এইবার একটা অঙ্ক আমি এখানে করেছিলাম, সেটা দেখতে পারিস। এক্স এর একটা সিকোয়েন্স, দুটো মাত্র ভ্যালু নেয়, 1/n⁴ আর -1/n⁴ বড় খারাপ আসছে এখানে, যাই হোক তাও বুঝতে পারছিস, ঠিক আছে। তো চেক করতে বলছে এই সিকোয়েন্সটা উইক ল অফ লার্জ নাম্বারকে ওবে করে কিনা। ঠিক একইভাবে আমি চেক করেছি, এইটা তোরা দেখে বুঝতে পারবি, এটা আমার আর করার দরকার নেই, ঠিক আছে, আমি আর করছি না, এগুলো দেখে বুঝতে পারবি। সে একই ফান্ডা বিএন ধরেছি, ভেরিয়েন্স অফ এসএন, দিয়ে দেখছি bn/n² এই জিনিসটার লিমিটটা 0 দিকে যায় কিনা। এবার দেখ মজার গল্প, জাস্ট আমি একটা পার্ট বলে দিই কেন রিয়েলটা দরকারি। দেখ bn/n² এর পোর্শনটা খেয়াল কর, 1/n² আর এইখানে কি সামেশন 1/k⁴ k রানিং ফ্রম 1 to up to n, ঠিক আছে। তো bn/n² যদি 0 দিকে যেতে হয় তাহলে এই 1/n² তো 0 দিকে যাচ্ছে, কোনো ডাউট নেই। তার সঙ্গের পোর্শনটাকে আইদার বাউন্ডেড হতে হবে অথবা হতে হবে হচ্ছে কনভার্জেন্ট, যে কোনো একটা দেখালেই এনাফ। তো আমাকে দেখাতেই হবে এই জিনিসটা হচ্ছে একটা কনভার্জেন্ট পোর্শন। তো যে মুহূর্তে আমি এই পোর্শনটাকে কনভার্জেন্ট দেখাতে পারবো তাহলে আমার কাজ শেষ, ঠিক আছে। অথবা পুরো জিনিসটাকে একসঙ্গেও লিমিট বার করলেও আমার কাজ চলে যাবে। দেখ আমি কি করেছি এখানে, দেখ 1/k⁴ এই অ্যালজেব্রাটা আমি আর যাচ্ছি না, এখানে এটা তোরা বুঝতে পারবি। 1/k⁴ এই জিনিসটা ডেফিনেটলি একটা ফ্র্যাকশনাল কোয়ান্টিটি, বুঝতেই পারছিস। মানে কে ধরা যাক 2, ½ 2/2, সেটা একের থেকে ছোট হবেই। মানে মধ্যে কথা, ফ্র্যাকশনের যাই রুট নি না কেন সেটা একের থেকে ছোট হয়ে যাচ্ছে, রাইট। সো 1/k⁴ লেস দেন ইকুয়াল টু 1। তো তার ঘাড়ে আমি সাম চাপাচ্ছি, সামেশন 1/k⁴ ডান দিকটা কি হচ্ছে, টোটাল সামেশন চাপছি যেহেতু, তাই 1 + 1 + 1 করে হচ্ছে up to n টার্মস। এবার আমি বোথ সাইডে 1/n² দিয়ে মাল্টিপ্লাই করছি, 1/n² করলাম। তো 1/n² সামেশন 1/k⁴ কি হয়ে গেল, ডান দিকটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু 1/n, বাঁ দিকটা ট্রিভিয়ালি 0 থেকে বড়, তার কারণ পুরো এই সিরিজটা 0 থেকে বড়, সামনে 1/n² মাল্টিপ্লাই করলেও সেটা 0 থেকে বড়, তাই পুরো জিনিসটা ডেফিনেটলি 0 থেকে বড়। এইবার স্যান্ডউইচ মেরে দে এখানে, স্যান্ডউইচ মারলে কি হবে, বাঁ দিকটা ট্রিভিয়ালি 0 দিকে যায়, ডান দিকটার লিমিট নিলেও 0 দিকে যায়, তাহলে এই মাঝের জায়গাটাও ডেফিনেটলি লিমিট নিলে কোন দিকে যাবে, টুয়ার্ড 0। So finally this bn/n², this whole quantity would tend towards 0, ঠিক আছে, ওকে হলো। এই হচ্ছে মোটামুটি উইক ল অফ লার্জ নাম্বারের অঙ্ক, ঠিক আছে। এবার আমি চলে যাচ্ছি ডিরেক্টলি, এই মিউট কর, এবার আমি চলে যাচ্ছি ডিরেক্টলি টুয়ার্ড সেন্ট্রাল লিমিট থিওরেম। হ্যাঁ বল। হুম। আমি এটাই বলে দিয়েছি, একটু আগে বলেছি আমি, সিগমার জায়গায় σ² ধরে অঙ্কটা করতে হবে, ঠিক আছে। n ইন্টু তোরা হবে না, তাহলে ওটা হবে সামেশন σ² হবে। ওই কারেকশনটা তোরা করে নিতে পারিস, করে নিয়ে এখনই আমাকে বল কি করলি, নাহলে আমি সেন্ড করে দেবো। বাট কারেকশনটা আই গেস তোরা করতে পারবি, ঠিক আছে। n ইন্টু হবে না, ওটা সামেশন σ² হবে, ঠিক আছে, ওকে। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই র্যান্ডম স্যাম্পল বলে আমরা ধরছি ইন্ডিপেন্ডেন্ট, অবশ্যই। না না, বিষয়টা হচ্ছে আমার এটা ক্লাস নোটের অঙ্ক, তো ক্লাস নোটে অনেক কিছু মুখে বলে দিই, বাট তো জ্যামে বা কোনো সিউর পরীক্ষায় দিলে কোনটা ইন্ডিপেন্ডেন্ট আর কোনটা নয় তোকে ক্লিয়ার কাট তোকে সেটা বলে দেবে, ঠিক আছে, কোনো ডাউট নেই, তোকে ইজিলি বলে দেবে এটা, ঠিক আছে। আচ্ছা, তো সেন্ট্রাল লিমিট থিওরেমের অনেকগুলো স্টেটমেন্ট আছে। কোন সেন্ট্রাল লিমিট থিওরেম বলেছে লিন্ডবার্গ লেভি, কোন সেন্ট্রাল লিমিট থিওরেম বলছে ডিময় বা ল্যাপলাস। তো আমরা
আগে দেখি যে হোয়াট ইজ লিন্ডবার্গ লেভি। লিন্ডবার্গ লেভির সেন্ট্রাল লিমিট থিওরেমটাই হচ্ছে বাজারে সব থেকে বেশি জনপ্রিয় সেন্ট্রাল লিমিট থিওরেম। ঠিক আছে, সো হোয়াট ইজ সেন্ট্রাল লিমিট থিওরেম বাই লিন্ডবার্গ অ্যান্ড লেভি। দেখ, তো আমি একটা সিকোয়েন্স অফ আইআইডি র্যান্ডম ভেরিয়েবল নিচ্ছি উইথ এক্সপেকটেশন অফ এক্স এন মিউ, আর ভেরিয়েন্স অফ এক্স এনটা হচ্ছে সিগমা স্কোয়ার। ফাইনাইট হতে হবে, মিন ভেরিয়েন্স ফাইনাইট না হলে কিন্তু সেন্ট্রাল লিমিট থিওরেমের কোনো জায়গা নেই। এইবার আমি একটা ডিফাইন করছি এসএন। এসএন ইজ নাথিং বাট সামেশন এক্স কে কে রানিং ফ্রম 1 টু আপ টু n, বহুবার করেছি। তাহলে এবার লিন্ডবার্গ লেভির সেন্ট্রাল লিমিট থিওরেম কি বলছে, যদি এসএন র্যান্ডম ভেরিয়েবলটাকে আমি ওর এক্সপেকটেশন দিয়ে সাবট্রাক্ট করে ওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ডিভাইড করে দিই, তারপর যদি আমি লিমিট নিই, তাহলে রেজাল্ট্যান্ট যে র্যান্ডম ভেরিয়েবলটা হবে সেই রেজাল্ট্যান্ট র্যান্ডম ভেরিয়েবলটা উড কনভার্জ টু স্ট্যান্ডার্ড নর্মাল র্যান্ডম ভেরিয়েবল ইন ডিস্ট্রিবিউশন। মাইন্ড ইট, সেন্ট্রাল লিমিট থিওরেম কি বলছে আরেকবার বলছি আমি, xn একটা সিকোয়েন্স অফ আইআইডি র্যান্ডম ভেরিয়েবল উইথ এক্সপেকটেশন অফ xn মিউ, আর ভেরিয়েন্স অফ xn হচ্ছে সিগমা স্কোয়ার। এসএন হচ্ছে সামেশন এক্স কে কে রানিং ফ্রম 1 টু আপ টু n। তাহলে এসএন মাইনাস এক্সপেকটেশন অফ এসএন বাই স্কোয়ার রুট ভেরিয়েন্স অফ এসএন, এই জিনিসটা কনভার্ট করবে কোথায়, ইন ডিস্ট্রিবিউশন টু স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েবল। This is the idea of central limit theorem. Normal, standard normal is a central distribution in which any random variable would converge under certain restriction of having finite mean and variance. তাহলে definitely Cauchyর জন্য কিন্তু এটা applicable বা valid নয়, কারণ Cauchyর জন্য কিন্তু মেন বা ভ্যারিয়েন্সটা কিন্তু এক্সিস্ট করে না। ঠিক আছে, বাট অন্য যে কোনো র্যান্ডম ভেরিয়েবল যাদের জন্য মেন ভেরিয়েন্স এক্সিস্ট করে তাদের জন্য এসএন মাইনাস এসএন বাই স্কোয়ার রুট ভিএসএন, এই জিনিসটা ডেফিনেটলি নর্মাল 0 1 অবশ্যই কনভার্জ করবে। দিস ইজ দ্য মেন স্টেটমেন্ট অফ সেন্ট্রাল লিমিট থিওরেম। ঠিক আছে, ওকে। এইবারে ডিময়েভার ল্যাপ্লাসের সেন্ট্রাল লিমিট থিওরেমের স্টেটমেন্টটা কি দেখ বলছি আমি। ডিময়েভার ল্যাপ্লাস একটা স্পেসিফাইড ডিস্ট্রিবিউশনের উপরে সেন্ট্রাল লিমিট থিওরেম দিয়েছিল। কি বলছে, বলছে x1 xn হচ্ছে আইআইডি বার্নৌলি পি, ও একটা এসএন ডিফাইন করেছে সামেশন এক্স কে। এবারে বলছে তাহলে ডেফিনেটলি এসএনটা ফলো করে হচ্ছে বাইনোমিয়াল এন কমা পি, আমরা বুঝতে পারছি। তো এবারে এসএন কে আমি ওর মিন এনপি দিয়ে সাবট্রাক্ট করেছি আর ওর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন রুট এনপি কিউ দিয়ে ডিভাইড করেছি। সো দিস এসএন মাইনাস এনপি বাই রুট এনপি কিউ, this stuff would converge to normal 0 1 in distribution। ঠিক আছে, এইটা হচ্ছে ডিময়েভার ল্যাপ্লাসের সেন্ট্রাল লিমিট থিওরেম। কিভাবে প্রমাণটা হবে আমি প্রমাণটা একটা হিন্ট দিচ্ছি। প্রমাণটা বলার আগে আমি একটা ছোট্ট রেজাল্ট বলছি। দেখ, এই রেজাল্টটার ভার্চুতে প্রমাণটা খুব সহজে হয়ে যায়। কি বলছে, xn একটা সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল যার এমজিএফটা হচ্ছে এমএনটি। তো ন্যাচারালি এন যেমন যেমন বদলাবে তেমন তেমন এক্সএন বদলাবে, তেমন তেমন তার এমজিএফ বদলাবে। তাই এক্সএন এর করেসপন্ডিং এমজিএফ হচ্ছে এমএনটি। আরেকটা র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স আছে, তার এমজিএফ হচ্ছে এমটি। এবার যদি আমরা প্রমাণ করতে পারি যে লিমিট অফ এমএনটি যদি হয়ে যায় এমটি অ্যালজেব্রিক্যালি, তাহলে আমরা স্ট্রেট আওয়ে কনক্লুড করব xn সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবলটা ক্যাপিটাল এক্স র্যান্ডম ভেরিয়েবলে কনভার্জ করবে ইন ডিস্ট্রিবিউশন, নট ইন পি। কিন্তু সব কিন্তু এগুলো ডিস্ট্রিবিউশনাল কনভার্জেন্স। তার সেন্ট্রাল লিমিট থিওরেমে কিন্তু কোনো প্রবাবিলিটি কনভার্জেন্সের কোথাও কিন্তু বলা নেই। সেন্ট্রাল লিমিট থিওরেমে কিন্তু অলওয়েজ ডিস্ট্রিবিউশনাল কনভার্জেন্স। তাহলে বাংলা কথা কি বলছে, xn এর এমজিএফ যদি x এর এমজিএফ এ গিয়ে কনভার্জ করে, তাহলে xn র্যান্ডম ভেরিয়েবলটাও x র্যান্ডম ভেরিয়েবলে গিয়ে কনভার্জ করবে ইন ডিস্ট্রিবিউশন। তাহলে আমি কি করছি এখানে, এখানে আমায় দেখাতে হবে এই র্যান্ডম ভেরিয়েবলটাকে একটা সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল zn ধর,
Zn equal to Sn minus Np by root n p q. Zn এর mgf কে mnt ধর, দিয়ে দেখা mnt টা যে mgf এ গিয়ে কনভার্ট করে লাইক mt, সেই mgf টা হচ্ছে একটা নর্মাল 01 এর mgf। তাহলে আমি কি বলতে পারি, mnt যদি mt থেকে কনভার্ট করে তাহলে এই zn টাও কিন্তু তাহলে কনভার্ট করবে কোথায় গিয়ে, সাম z এ গিয়ে, যে z টা ফলো করে কি নর্মাল 01। তাহলে আমার কাজ কি এখন, zn এর mgf বার করবে mnt, বার করেছি, অনেক হাবজি কাবজি অ্যালজেব্রা করেছি। অ্যালজেব্রা করার পরে আমি কি দেখতে পাচ্ছি, অ্যাপ্রক্সিমেশন করেছি অনেক কিছু, এবং করার পরে ফাইনালি mnt এই জিনিসটার লিমিটটা কত আসছে নেওয়ার পরে e টু দি পাওয়ার t স্কোয়ার বাই 2, অর্থাৎ mnt mgf টা কনভার্ট করে e টু দি পাওয়ার t স্কোয়ার বাই 2। e টু দি পাওয়ার t স্কোয়ার বাই 2 কার mgf, নর্মাল মিউ কমা সিগমা স্কোয়ার mgf কত, e টু দি পাওয়ার মিউ টি প্লাস হাফ সিগমা স্কোয়ার t স্কোয়ার। মিউ এর জায়গায় 0 বসা, সিগমার জায়গায় 1 বসা, তো mnt কনভার্ট করছে e টু দি পাওয়ার t স্কোয়ার বাই 2 তে। দিস ইজ নাথিং বাট দি mgf অফ নর্মাল 01। তাহলে এবার অ্যাকর্ডিং টু দ্যাট রেজাল্ট mnt যদি mt থেকে কনভার্ট করে তাহলে zn টাও সেই র্যান্ডম ভেরিয়েবলে গিয়ে কনভার্ট করবে যার mgf হচ্ছে e টু দি পাওয়ার t স্কোয়ার বাই 2। তাহলে zn টা তাহলে গিয়ে ফাইনালি কোথায় কনভার্ট করবে, স্ট্যান্ডার্ড নর্মালে। ঠিক আছে, মাঝের অ্যালজেব্রাটা আমি, হ্যাঁ বল বল। না, স্টেটমেন্ট এই তো স্টেটমেন্ট, এই যে ডিময়েভার ল্যাপ্লাস সেন্ট্রাল লিমিট থিওরেমের স্টেটমেন্টে zn দিয়ে দিয়েছে। মাঝের এই অ্যালজেব্রাটা আমি আর বললাম না, কারণ এই অ্যালজেব্রাটা আমি অলরেডি সেমিস্টার 3 তে করেছিলাম। ঠিক আছে, ফলে আর সেমিস্টার 5 এ বলা দুবার করে দরকার নেই। ঠিক আছে, হ্যাঁ সেমিস্টার 2 তে, সরি, হ্যাঁ এক্স্যাক্টলি। ঠিক আছে, ওকে। এইবার একটা বিখ্যাত থিওরেম আছে, স্লাটস্কিস থিওরেম, দেখ এটা। হ্যাঁ হ্যাঁ, একদম হবে, বাট সবারই তো ইগো স্যাটিসফাই করা দরকার না, কারণ বেচারা ডিময় বা ল্যাপ্লাস এতটাই বড় সেলিব্রিটি ছিল, তো ওদের প্রমাণটা একটা আলাদা সেগমেন্ট বানাতে হয়েছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে মাদার স্টেটমেন্ট, এটা হচ্ছে সিএলটি একদম মাদার স্টেটমেন্ট। লিনবার্গ লেভি যা বলে গেছে ওটা হচ্ছে আলটিমেট স্টেটমেন্ট। এরা একটা স্পেসিফিক ডিস্ট্রিবিউশনের জন্য বলেছিল। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবার একটা বিখ্যাত থিওরেম আছে, স্লাটস্কিস থিওরেম। থিওরেমের স্টেটমেন্টটা দেখ, ভালো করে দেখবি। xn আর yn দুটো সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল। ঠিক আছে, এই স্লাটস্কিস থিওরেম দিয়ে আমাদের অনেক অঙ্ক সলভ হবে, ফলে এই থিওরেমটা জানা বোঝা খুব জরুরি। দেখ কি বলছে, xn র্যান্ডম ভেরিয়েবলটা কনভার্ট করে ইন ডিস্ট্রিবিউশন টু another random variable capital X, আর yn সিকোয়েন্সটা ইন প্রবাবিলিটি কনভার্ট করে টু সাম কনস্ট্যান্ট নন র্যান্ডম কোয়ান্টিটি c। এইটা মাথায় রাখ, xn কোনো একটা র্যান্ডম ভেরিয়েবল x এ কনভার্ট করে ইন ডিস্ট্রিবিউশন, yn কিন্তু কনভার্ট করছে ইন প্রবাবিলিটি টু সাম নন র্যান্ডম কোয়ান্টিটি c। তাহলে xn কনভার্ট করে to another random variable x in distribution, yn converts করে to some non-random quantity in probability। তাহলে স্লাটস্কিস থিওরেম আমরা উইদাউট প্রুফ সেট করব অবভিয়াসলি। তিনটে জিনিস বলছে, কি কি বলছে, লিমিটের মতোই রেজাল্ট। ঠিক আছে, একই জিনিস, xn ইন্টু yn তাহলে কনভার্ট করবে একটা নতুন র্যান্ডম ভেরিয়েবল c ইন্টু x এ ইন ডিস্ট্রিবিউশন, ফাইন্ড ইট ইন ডিস্ট্রিবিউশন। xn প্লাস মাইনাস yn কনভার্ট করবে কোথায়, একটা নতুন র্যান্ডম ভেরিয়েবল c। একটু এটা উল্টো আছে, এটা একটু কারেকশন করে নে। এইটা হবে হচ্ছে x প্লাস মাইনাস c। ঠিক আছে, এটা উল্টে গেছে, এটা কারেকশন। হ্যাঁ বল। না না না, ওটা তো কোনো আপত্তি নেই, ওটা মাল্টিপ্লিকেশন। এইটা কিন্তু একটু উল্টে গেছে, এইটা একটু ঠিক করে নিস। এইটা কিন্তু হবে x প্লাস মাইনাস c, এই কারেকশনটা করে নিবি। ঠিক আছে, সো xn প্লাস মাইনাস yn, xn এর জন্য x আর yn এর জন্য c বসবে।
বাট xn প্লাস মাইনাস yn কনভার্ট করবে কোথায়? x প্লাস মাইনাস c তে গিয়ে আন্ডার ডিস্ট্রিবিউশন। আর লাস্টে xn ইন্টু yn টা ইন প্রবাবিলিটি জিরোতে কনভার্ট করবে যদি কিনা c টা জিরো হয়ে যায়। তাহলে প্রথম দুটো ক্ষেত্রে কনভার্জেন্স ইন ডিস্ট্রিবিউশন হচ্ছে, থার্ড ক্ষেত্রে কিন্তু হচ্ছে কনভার্জেন্স ইন প্রবাবিলিটি। কিন্তু এটা একমাত্র হবে কখন? যদি সিটা জিরো হয়। সো দিস ইজ দি স্টাটস্কিস থিওরেম স্টেটমেন্ট। কোনো প্রুফ টুফের দরকার নেই, আমি দু একটা লাস্ট স্যাম্পলের রেজাল্ট যদিও ফ্যান্সি প্রমাণ করব, সেগুলো আলাদা, ঠিক আছে, সেটা এই নোটে নেই, আমি সেটা আলাদা করে করব। বাট আপাতত জাস্ট স্টাটস্কিস থিওরেমটা তোরা এভাবে জেনে রাখ, ঠিক আছে। এইবার দেখ কিছু খেলা আমি শুরু করছি। x1 x2 xn ফলো করছে ইন্ডিপেন্ডেন্ট নর্মাল মিউ কমা সিগমা স্কোয়ার। আমাদের প্রমাণ করতে বলছে রুট এন টাইমস এক্স বার মাইনাস মিউ বাই এস। এসটা কি? এসটা হচ্ছে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে। সেইটা কি ফলো করে? ইন ডিস্ট্রিবিউশন সেটা ফলো করে হচ্ছে নর্মাল 0 1। এবার সিউর লোকজনকে আশ্বস্ত করছে আমি জিনিস এখানে ইউজ করছি, সেই জিনিসটা তো তোদের সিলেবাসে আছে, আমি কয়েকদিনের মধ্যেই পড়াবো, ভয়ের কিছু নেই, ঠিক আছে। ওকে, তো প্রথম স্টেটমেন্টে এই অঙ্কগুলো করার স্ট্র্যাটেজি কি? এই অঙ্কগুলো করার জন্য স্টাটস্কিস থিওরেম অ্যাপ্লাই করতে হবে। এই রেজাল্টটা আমরা একটা সিকোয়েন্স ধরবো xn যে কিনা কনভার্ট করবে ইন ডিস্ট্রিবিউশন টু x, আর yn এর জন্য আমরা দেখাবো yn টা কনভার্ট করছে ইন প্রবাবিলিটি টু c, দিয়ে আমরা xn ইন্টু yn এর ডিস্ট্রিবিউশনটা বার করে দেখাবো যেটা ওটা কোনো একটা cx এ গিয়ে কনভার্ট করে ইন ডিস্ট্রিবিউশন। স্টাটস্কিসের এই এক নাম্বারটাই আমরা সব থেকে বেশিবার ইউজ করব, যেমন এই অঙ্কটার ক্ষেত্রে করছি। তো আমাদের কি প্রমাণ করতে বলছে? রুট এন টাইমস এক্স বার মাইনাস মিউ বাই এস এই জিনিসটা ইন ডিস্ট্রিবিউশন নর্মাল 0 মানে কনভার্ট করে, ঠিক আছে। তো কিভাবে করব আমরা? দিস এস ইজ স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা আমরা প্রমাণ করতে পারি, কিভাবে করতে পারি সিউর লোকেদেরকে আমি পরে প্রমাণ করে দেখাবো যখন আমরা কনসিস্টেন্সি পড়বো। এখন আমরা পড়িনি, আমরা পড়বো। জেভিয়ার্স এর লোকজন তোরা এটা জানিস অলরেডি। স্যাম্পল ভেরিয়েন্স ইজ কনসিস্টেন্ট ফর পপুলেশন ভেরিয়েন্স সিগমা স্কোয়ার, সেটা প্রমাণ করে দেওয়া যায়, ঠিক আছে। উই ক্যান প্রুভ ইট, ভেরি সিম্পল প্রমাণ করা যায়। এবারে এ স্কোয়ার যদি সিগমা স্কোয়ারের জন্য কনসিস্টেন্ট হয় তাহলে আমরা এটা ডেফিনেটলি শো করতে পারি এ স্কোয়ার উড বি কনভার্জেন্ট টু সিগমা স্কোয়ার ইন প্রবাবিলিটি। এবার এ স্কোয়ার যদি সিগমা স্কোয়ারের জন্য প্রবাবিলিটিতে কনভার্জ করে সেটাও আমরা বলতে পারি এসটাও কিন্তু সিগমাতে গিয়ে কনভার্ট করবে ইন প্রবাবিলিটি। এইটাকে বলে হচ্ছে ইনভেরিয়েন্স প্রপার্টি। এগুলো আমি যখন কনসিস্টেন্ট এস্টিমেশন পড়াবো তখন আমি এটা বলবো, ঠিক আছে। ওকে, এইবারে এস যদি সিগমাতে গিয়ে কনভার্ট করে ইন প্রবাবিলিটি তাহলে এস বাই সিগমা এই জিনিসটা কিন্তু তাহলে কনভার্ট করবে টুয়ার্ডস 1 ইন প্রবাবিলিটি। সিম্পল একদম আমি অ্যালজেব্রা করছি অ্যাজ ইফ, যেন রুলটা অ্যালজেব্রার মতোই সেম। এ স্কোয়ার যদি সিগমা স্কোয়ারে গিয়ে কনভার্ট করে ইন প্রবাবিলিটি তাহলে এস গিয়ে কনভার্ট করবে ইন সিগমা ইন প্রবাবিলিটি, অ্যাজ ইফ যেন বোথ সাইডে আমি স্কোয়ার রুট নিচ্ছি। এইবার সিম্পলি এই সিগমাটাকে এদিকে নিয়ে আমি নিয়ে চলে আয়, তাহলে এস বাই সিগমা এই জিনিসটা কিন্তু কনভার্ট করবে ইন প্রবাবিলিটি টু 1। এটাকে একটা নাম দিয়ে রাখ, ঠিক আছে। এইবার এই পোর্শনটার জন্য আমি সেন্ট্রাল লিমিট থিওরেম অ্যাপ্লাই করব। কিভাবে করব? দেখ, এক্স বার যদি x1 x2 xn যদি ফলো করে আইআইডি নর্মাল মিউ কমা সিগমা স্কোয়ার, তাহলে এক্স বার কি ফলো করে? নর্মাল মিউ কমা সিগমা স্কোয়ার বাই এন। তাহলে এক্স বার কে যদি আমি ওর মিন দিয়ে সাবট্রাক্ট করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করে দিই তাহলে অ্যাকর্ডিং টু সেন্ট্রাল লিমিট থিওরেম, খেয়াল কর আমি আরেকবার স্টেটমেন্টটা খুলছি, র্যান্ডম ভেরিয়েবলটাকে ওর মিন দিয়ে সাবট্রাক্ট করছি, ওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ডিভাইড করছি, তাহলেই কিন্তু জিনিসটা কোন দিকে চলে যাচ্ছে? টুয়ার্ডস নর্মাল 0 1। এখানেও গল্পটা, হ্যাঁ বল, কে কে কে?
আরেকবার আরেকবার অ্যাড করতে বল, হচ্ছে না? হুম। তাহলে খেয়াল কর, অ্যাকর্ডিং টু দিস লজিক তাহলে কি হবে, এখানে এক্স বার কি ফলো করে, এক্স বারের এক্সপেকটেশন কত মিউ, এক্স বারের ভেরিয়েন্স কত সিগমা স্কোয়ার বাই এন, এটা আমরা পড়েছি ফ্রম স্যাম্পলিং ক্লাস। তো এবার আমি এক্স বারটাকে ওর মিন মিউ দিয়ে সাবট্রাক্ট করছি, আর ওর ভেরিয়েন্স বা ওর সরি ওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা বাই রুট এন দিয়ে আমি ডিভাইড করছি। তাহলে দিস হোল থিং উড টেন্ড টুয়ার্ডস নর্মাল 0 1 ইন ডিস্ট্রিবিউশন বাই দ্য সেন্ট্রাল লিমিট থিওরেম। মিন দিয়ে সাবট্রাকশন, এস ডি দিয়ে ভাগ দিয়ে লিমিট নিলেই ব্যাপারটা সেন্ট্রাল লিমিট থিওরেমের লজিকে চলে যাবে কোথায়, নর্মাল 0 1 এর দিকে। তাহলে এবার ফাইনালি রুট এন টাইমস এক্স বার মাইনাস মিউ বাই সিগমা, এই জিনিসটা তাহলে ইন ডিস্ট্রিবিউশন কোথায় কনভার্ট করে, নর্মাল 0 1 এর দিকে কনভার্ট করে। হলো? এইবার মজার ব্যাপার খেয়াল কর, এইবার আমি কিভাবে স্লাটস্কিস থিওরেমটা অ্যাপ্লাই করছি সেটা দেখ। স্লাটস্কিস থিওরেমটা আমি হালকা একটু চেঞ্জ করছি, দেখ দেখ ভালো করে দেখবি। স্লাটস্কিস থিওরেমে আমি কোনো 4 নম্বর রেজাল্ট লিখিনি, বাট তোরা বুঝতে পারবি এক্স এন যায় এক্স এর দিকে, ওয়াই এন যায় সি এর দিকে। তাহলে এক্স এন বাই ওয়াই এন কোন দিকে যাবে তাহলে লজিক্যালি, এক্স বাই সি এর দিকে। লিখিনি বাট কমন সেন্স, এক্স এন বাই হ্যালো শোনা যাচ্ছে? হ্যালো, ওকে ওকে। আর একটা কি হয়েছে, আর একটা আর একটা ফোন এসেছিল। এক্স্যাক্টলি। আচ্ছা, এবার স্লাটস্কিস থিওরেমে যে থিওরেমটা আমি বলিনি সেইটা আমি বলছি। এক্স এন যাচ্ছে ইন ডিস্ট্রিবিউশন টু এক্স, ওয়াই এন যাচ্ছে টু সাম কনস্ট্যান্ট ইন প্রবাবিলিটি। তাহলে এক্স এন বাই ওয়াই এন এই জিনিসটা তাহলে কনভার্ট করবে কোথায়, ইন ডিস্ট্রিবিউশন এক্স বাই সি তে যাবে। ঠিক আছে, লেখার দরকার নেই, এটা তো বুঝতে পারছিস অবভিয়াসলি। এখানে খেলাটা একই রকমের খেলা। এবার খেয়াল কর, রুট এন টাইমস এক্স বার মাইনাস ইউ বাই সিগমা, এইটা ইন ডিস্ট্রিবিউশন কনভার্ট করছে নর্মাল 0 1, তাকে ভাগ করছি কি দিয়ে, এস বাই সিগমা দিয়ে। এস বাই সিগমা ইন প্রবাবিলিটি কোথায় যায়, একে যায়। তাহলে উপরের জিনিসটা নর্মাল 0 1 এ যায়, নিচের জিনিসটা একের দিকে। হ্যাঁ ঠিক আছে, তাহলে চুপ করে পার, ফোনের সঙ্গে ব্লুটুথটা কানেক্ট করে ঝামেলা হচ্ছে। যাকগে, হ্যাঁ করে দিই, ওটাই দিয়েছি। হুম। এবার দেখ, রুট এন টাইমস এক্স বার মাইনাস মিউ বাই সিগমা, এই জিনিসটা ডিস্ট্রিবিউশনে নর্মাল 0 1 এর দিকে যাচ্ছে। নিচের পোর্শনটা হচ্ছে এস বাই সিগমা, এটা একের দিকে যাচ্ছে। তাহলে ফাইনালি বাই স্লাটস্কিস থিওরেম পুরো জিনিসটা যাবে কোথায়, ইন ডিস্ট্রিবিউশন নর্মাল 0 1 বাই 1 এর দিকে যাবে। এবার নর্মাল 0 1 কে যদি 1 দিয়ে ভাগ করি, ডিস্ট্রিবিউশন কি থাকবে, নর্মাল 0 1ই থাকবে, কোনো চেঞ্জ হবে না। কিন্তু মজা কি দেখ, সিগমা সিগমা কেটে গেল, কি পড়ে আছে, রুট এন টাইমস এক্স বার মাইনাস মিউ বাই এস, এই জিনিসটা তাহলে ফাইনালি কোন দিকে যাবে, ইন ডিস্ট্রিবিউশন টু নর্মাল 0 1। দেখ এই জায়গাটা বুঝতে পারলি কিনা, ঠিক আছে? এইটা হচ্ছে স্লাটস্কিস। হ্যাঁ বল। তাহলে এই অঙ্কটা এই অ্যাপ্রোচে করাই যেত না অবভিয়াসলি, নিচে 0 থাকে তো ভাগ করা যাবে না, তাই না? কিচ্ছু কিছু বলা যাবে না, কিছু বলা যাবে না, নাথিং ক্যান বি কনক্লুডেড, কিচ্ছু বলা যাবে না। আচ্ছা, আরেকটা অঙ্ক করছি আমি, এক্স ওয়ান এক্স এক্স এন
বার্নৌলি পাই, ঠিক আছে? জিরো হলে হবে না, জিরো হলে হবে না। জিরো নিচে থাকলে কোনো মতে লিমিট, দেখ যেমন লিমিটের রেজাল্ট যখন আমরা করি, এন এর দিকে যায়, বিএন জিরোর দিকে যায়, তাহলে কি এন বাই বিএন এ কোনো কনভার্জেন্ট ফাইনাইট লিমিট থাকবে? থাকবে না তো। প্রোডাক্টটা করা যাবে, ভাগ তো করা যাবে না, ভাগ তো করা যাবে না। প্রোডাক্টটা করবে, ডিভাইড বা ডিভিশনটা করবে না অবভিয়াসলি। আচ্ছা, এবার দেখ নেক্সট। ওই বন্ধ কর। আচ্ছা, এবার পরের অঙ্ক। x1 x2 xn ফলো করছে ইন্ডিপেন্ডেন্ট বার্নৌলি পাই, তাহলে আমাকে প্রমাণ করতে বলছে রুট n টাইমস x বার মাইনাস পাই, নিচে আছে হচ্ছে স্কোয়ার রুট x বার ইন্টু 1 মাইনাস x বার, দেখতে একটু ক্লামজি হয়ে গেছে। এই জিনিসটা ফলো করে হচ্ছে ইন ডিস্ট্রিবিউশন নর্মাল 0 1, এক লাইনের প্রমাণ দেখ, ঠিক আছে? ওকে, প্রথমেই আমরা যেটা চেক করছি, এক্স বারটা কনভার্ট করে পাইতে ইন প্রবাবিলিটি। কি করে করে সেটা কনসিস্টেন্সি চ্যাপ্টার থেকে আমরা বলতে পারবো। ইনফ্যাক্ট এখানে আমি করে দেখিয়ে দিয়েছি, দেখ খেয়াল কর। এক্সপেকটেশন অফ এক্স বারটা হচ্ছে পাই, তাই লিমিট চলে যাবে পাইয়ের দিকে। ভেরিয়েন্স অফ এক্স বারটা হচ্ছে পাই ইন্টু 1 মাইনাস পাই বাই এন, তাই লিমিট অবশ্যই যাবে হচ্ছে জিরোর দিকে। তাহলে এক্সপেকটেশন অফ এক্স বারটা চলে যাচ্ছে পাই এর দিকে, ভেরিয়েন্স অফ এক্স বারটা চলে যাচ্ছে জিরোর দিকে। দেন অ্যাকর্ডিং টু দ্য সাফিসিয়েন্ট কন্ডিশন ফর কনভার্জেন্স, এক্স বার কিন্তু তাহলে ইন প্রবাবিলিটি পাইতে গিয়েই কনভার্জ করবে। এবার পরের রেজাল্ট, সেটাও কনসিস্টেন্সিটা আমি বলবো, তাকে বলে হচ্ছে ইনভেরিয়েন্স প্রপার্টি। হোয়াট ইজ ইনভেরিয়েন্স প্রপার্টি? এক্স বার যদি পাইতে গিয়ে কনভার্জ করে, তাহলে এক্স বার স্কোয়ার কনভার্জ করবে পাই স্কোয়ারে গিয়ে, সাইন এক্স বার কনভার্জ করবে সাইন পাইতে গিয়ে। মোদ্দা কথা, আন্ডার এনি অ্যাবসলিউটলি কন্টিনিউয়াস ফাংশন gx বার would converge towards g পাই, এটা হবে। তাহলে x বার যদি পাইতে গিয়ে কনভার্জ করে, তাহলে x বার ইন্টু 1 মাইনাস x বার কনভার্জ করবে অবশ্যই কোথায় গিয়ে? পাই ইন্টু 1 মাইনাস পাইতে গিয়ে। দিস ইজ দি ইনভেরিয়েন্স প্রপার্টি। তাহলে স্কোয়ার রুট x বার ইন্টু 1 মাইনাস x বার অবশ্যই কনভার্জ করবে কোথায় গিয়ে? স্কোয়ার রুট পাই ইন্টু 1 মান এখানে গিয়ে। এবারে স্কোয়ার রুট পাই ইন্টু 1 মাইনাস পাইকে যদি আমি নিচে নামিয়ে আনি, তাহলে কি হবে? স্কোয়ার রুট এক্স বার ইন্টু 1 মাইনাস এক্স বার বাই স্কোয়ার রুট পাই ইন্টু 1 মাইনাস পাই। এই জিনিসটা কোন দিকে কনভার্জ করবে? একের দিকে কনভার্জ করবে ইন প্রবাবিলিটি। এইটাকে আমি হাতে নিয়ে রাখলাম। এইবারে আমি পরের ধাপে ইউজ করব সেন্ট্রাল লিমিট থিওরেম। দেখ, এক্স বার র্যান্ডম ভেরিয়েবলটার এক্সপেকটেশন হচ্ছে পাই, আর ভেরিয়েন্স হচ্ছে পাই ইন্টু 1 মাইনাস পাই বাই এন। তাহলে র্যান্ডম ভেরিয়েবলটাকে যদি আমি ওর এক্সপেকটেশন দিয়ে সাবট্রাক্ট করেছি, এক্স বার মাইনাস পাই দিয়ে আমি সাবট্রাক্ট করেছি, নিচে কি আছে ওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে আমি ভাগ করেছি, which is square root pi into 1 minus pi by n। রুট এনটা উপরে উঠে এসছে। তাহলে অ্যাকর্ডিং টু সেন্ট্রাল লিমিট থিওরেম, মিন দিয়ে সাবট্রাক্ট করে এসজি দিয়ে ভাগ করে যদি লিমিট নিই, the whole thing converges to normal 0 1 in distribution. Hence root n times x bar minus pi by square root pi into 1 minus pi, this whole thing would converge towards normal 0 1। এটা রেখে দে। এবার আমি কি করছি, আবারও সে একই রকমের গেম প্ল্যান। ওপরের জিনিসটা নর্মাল 0 1 এর দিকে যাচ্ছে, আর নিচের মালটা একের দিকে কনভার্জ করছে ইন প্রবাবিলিটি। তাহলে ওভারঅল জিনিসটা কোন দিকে কনভার্জ করবে বাই ক্লাসকিস থিওরেম? ইন ডিস্ট্রিবিউশন নর্মাল 0 1 বাই 1 এর দিকে, ঠিক আছে? এবার নর্মাল 0 1 বাই 1 মানে সেম নর্মাল 0 1 থাকবে, কিন্তু মজা হচ্ছে কি, পাই ইন্টু 1 মাইনাস পাই এর পার্টটা পুরো কেটে উড়ে গেছে। কি পড়ে আছে? root n times x bar minus pi by square root x bar into 1 minus x bar। এই জিনিসটা কি ফলো করছে তাহলে? নর্মাল 0 1। ভেরি সিম্পল প্রবলেম, কোনো রকম ভাবেই কোনো চাপের কিছু না, ঠিক আছে? দেখ, দুটো অঙ্ক করলাম স্লাটস্কি মেরে, জাস্ট জল ভাতের মতো চলে এলো, কিচ্ছু নেই, ঠিক আছে? বল। এইটা ইনভেরিয়েন্স প্রপার্টি, এটা একটা প্রপার্টি আছে। এক্স বার যদি পাই এর দিকে কনভার্জ করে ইন প্রবাবিলিটি, তাহলে জি এক্স বারও কনভার্জ করবে টু জি পাই ইন প্রবাবিলিটি, সেখানে জি
যে কোনো কন্টিনিউয়াস ফাংশন, তাহলে এক্স বার যদি পাই এর দিকে কনভার্ট করে ইন পি, তাহলে এক্স বার ইন্টু ওয়ান মাইনাস এক্স বার কোন দিকে যাওয়া উচিত? পাই ইন্টু ওয়ান মাইনাস পাই। তাহলে এক্স বার স্কোয়ার যদি আমি করি, তাহলে এক্স বার স্কোয়ারটা কনভার্ট করবে কোন দিকে? টুয়ার্ডস পাই স্কোয়ার। সাইন এক্স বার করলে কনভার্ট করবে কোথায়? টুয়ার্ডস সাইন পাই। কারণ জি এক্স বার কনভার্ট করে কোন দিকে? টুয়ার্ডস জি পাই। অ্যাট জি ইজ এনি কন্টিনিউয়াস ফাংশন। ঠিক আছে? ওকে, হ্যাঁ বল। একদম 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 একদম। ডিস্ট্রিবিউশন কনভার্জেন্সে ও ডুবে যাবে জিনিসটা করতে গেলে, পাগল নাকি? একদম না। আচ্ছা, এইবার একটা সিউর অঙ্ক, এটা খুব বিখ্যাত অঙ্ক। এটা জেভিয়ার্সও আসতে পারে, যদিও জেভিয়ার্সে যাই হোক আমি কি কোনো মন্তব্য করতে চাইছি না। এনিওয়ে, আচ্ছা, আহ দেখ, yn ফলো করছে কাই স্কোয়ার এন। আমাদের প্রমাণ করতে বলছে স্কোয়ার রুট টু ইন্টু ওয়ান yn মাইনাস স্কোয়ার রুট টু এন মাইনাস ওয়ান, এই জিনিসটা ইন ডিস্ট্রিবিউশন নর্মাল জিরো ওয়ানের দিকে কনভার্ট করে। ঠিক আছে? সব অঙ্ক এক স্ট্র্যাটেজি মেনে হবে না, এটা আমি আগে থেকে বলে দিলাম। বিভিন্ন অঙ্কে বিভিন্ন রকমের আমাকে স্ট্র্যাটেজি ফলো করতে হবে। ঠিক আছে, লেটস সি। দেখ, তো আমি কি দেখাবো, আমি একটা র্যান্ডম ভেরিয়েবল zn ধরছি, রুট ওভার টু বাই এন মাইনাস রুট ওভার টু এন মাইনাস ওয়ান। আমায় কি চেক করতে বলছে? zn র্যান্ডম ভেরিয়েবলটা কনভার্ট করে ইন ডিস্ট্রিবিউশন টু নর্মাল জিরো ওয়ান। তার মানে কি, zn এর ডিস্ট্রিবিউশন ফাংশনটা স্ট্যান্ডার্ড নর্মালের ডিস্ট্রিবিউশন ফাংশনে কনভার্ট করবে আন্ডার n টেন্ডিং টুয়ার্ডস ইনফিনিটি। সেটাই হচ্ছে ডিস্ট্রিবিউশনাল কনভার্জেন্সের একদম বেসিক ডেফিনেশন। অর্থাৎ এখানে আমাকে বেসিকে ব্যাক করতে হবে, আমাকে zn র্যান্ডম ভেরিয়েবলটার ডিস্ট্রিবিউশন ফাংশন বার করতে হবে। সেই ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে আমি লিমিট নেব, ডিস্ট্রিবিউশন ফাংশনের লিমিট দিয়ে আমি দেখাবো যে নতুন ডিস্ট্রিবিউশন ফাংশনে ওই লিমিটটা যাচ্ছে, সেই ডিস্ট্রিবিউশন ফাংশনটা হচ্ছে প্রকৃতপক্ষে স্ট্যান্ডার্ড নর্মালের ডিস্ট্রিবিউশন ফাংশন। সেখান থেকে আমি ডিরেক্টলি বলতে পারবো zn কনভার্জেস টু স্ট্যান্ডার্ড নর্মাল ইন ডি। তো লেটস সি কিভাবে করব। ব্যাক টু দ্য বেসিক, zn এর ডিস্ট্রিবিউশন ফাংশন বার করছি, zn বসিয়ে দে। প্রবাবিলিটি ক্যাপিটাল zn লেস দেন ইকুয়ালস টু x, এটা হচ্ছে স্টেপ নাম্বার ওয়ান। তার মানে কি, প্রবাবিলিটি zn এর জায়গায় বসিয়ে দে রুট ওভার টু বাই এন মাইনাস টু এন মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল টু জেড। এবারে স্কোয়ার রুট টু এন মাইনাস ওয়ানটাকে ডান দিকে নিয়ে গেলাম, বাঁদিকে কি পড়ে আছে? স্কোয়ার রুট টু ইন্টু ওয়াই, টু ইন্টু ওয়াই এন পড়ে আছে। ঠিক আছে, এবার স্কোয়ার রুটটা ফ্রি করবো, হোল স্কোয়ার মারলাম, টু বাই এন লেস দেন জেড প্লাস স্কোয়ার রুট টু এন মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এইবার একটু অ্যাডজাস্ট করলাম, অ্যালজেব্রা করলাম, কি এলো? প্রবাবিলিটি ওয়াই এন হাফ z স্কোয়ার প্লাস টু এন মাইনাস ওয়ান প্লাস টু জেড ইন্টু স্কোয়ার রুট টু এন মাইনাস ওয়ান। এত অব্দি আমি চলে এলাম। ঠিক আছে, এবার দেখ, এইবারে আমি সেন্ট্রাল লিমিট থিওরেমের খেলা খেলবো। yn টা কি ফলো করে? yn টা ফলো করে হচ্ছে কাই স্কোয়ার এন। আমি বাঁদিকে এই yn র্যান্ডম ভেরিয়েবলটাকে এমন করে কনভার্ট করব যাতে সেন্ট্রাল লিমিট থিওরেম অ্যাপ্লাই করলে এই জিনিসটা স্ট্যান্ডার্ড নর্মালের দিকে চলে যায়। তার মানে কি করতে হবে? সেন্ট্রাল লিমিট থিওরেম অ্যাপ্লাই করানো মানে র্যান্ডম ভেরিয়েবলটাকে ওর এক্সপেকটেশন দিয়ে সাবট্রাকশন করতে হবে আর এসডি দিয়ে ভাগ করতে হবে। তো yn যেহেতু কাই স্কোয়ার এন, এক্সপেকটেশন অফ yn কত? এক্সপেকটেশন অফ yn ইজ নাথিং বাট n, রাইট? ভেরিয়েন্স অফ yn কত? ভেরিয়েন্স অফ yn ইজ নাথিং বাট 2n। কাই স্কোয়ার তোরা সেম থ্রিতেই পড়েছিস, সেম থ্রি ইনফ্যাক্ট এখন চলছে এখানে ওখানে। তো আমি কি করছি, yn র্যান্ডম ভেরিয়েবলটাকে আমি ওর মিন দিয়ে সাবট্রাকশন করলাম yn মাইনাস n, আর ওর এসডি দিয়ে ভাগ করলাম। ডান দিকেও আমি একদম সিমিলার রকমের অ্যাপ্রক্সিমেশন নিয়েছি, দেখ নিলাম। এইবারে খেলা শুরু, দেখ এইবারেই বুঝতে হবে জিনিসটা। এইবারে বাঁদিকের র্যান্ডম ভেরিয়েবলটাকে আমি নাম দিলাম হচ্ছে ক্যাপিটাল ইউ, আর ডান দিকটা যা আছে আছে রাখলাম। বাঁদিকটা এখন আমি হাত দিচ্ছি না, আমি যা আছে রেখে দিয়েছি।
ডান দিকটা একদম অ্যাডজাস্ট করে আমি কোথায় এসেছি, প্রবাবিলিটি ক্যাপিটাল ইউ লেস দেন ইকুয়াল টু জেড স্কোয়ার বাই 2 ইন্টু রুট 2n মাইনাস 1 বাই 2 ইন্টু রুট 2n প্লাস জেড ইন্টু স্কোয়ার রুট 1 মাইনাস 1 বাই 2n। এই তো অ্যালজেব্রা করে এই অবধি আমি এসেছি। এইবার আমার লক্ষ্য কি, টার্গেটটা কি, আমি তো এখানে জেডএন এর সিডিএফ পেয়েছি। জেডএন এর সিডিএফটার উপরে লিমিট নিয়ে আমি দেখবো জেডএন এর সিডিএফটাকে আদৌ স্ট্যান্ডার্ড নর্মালের সিডিএফ এ কনভার্ট করে কিনা। তো এখনো অবধি আমি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমি জেডএন এর সিডিএফ থেকে এই অবধি এসেছি। এবার লিমিট বসা, লিমিট বসলো, লিমিট বসলে এই পার্টটা জিরো, এই পার্টটা জিরো, এই পার্টটা কত, শুধু জেড পড়ে আছে। তাহলে কি পড়ে আছে, প্রবাবিলিটি ক্যাপিটাল ইউ লেস দেন ইকুয়াল টু জেড। এবারে বক্তব্য, বাঁদিকের এই ইউ এর পোর্শনে কি কোনো লিমিট তাহলে বসেনি? ইউ মানে কত, ইউ মানে তো ডেফিনেটলি একটা এন এর ফাংশন, তাহলে বাঁদিকেও তো লিমিট বসেছে। তাহলে এই র্যান্ডম ভেরিয়েবলটার তাহলে নেচার তো তাহলে চেঞ্জ হয়েছে আন্ডার দ্য লিমিট। বাট নেচার চেঞ্জ হয়ে র্যান্ডম ভেরিয়েবলটা কোথায় কনভার্ট করেছে? এইবার ডান দিকে তাকা, সিএলটির খেলা এখানে। ইউ হচ্ছে yn মাইনাস এন বাই রুট টু এন। তাহলে যদি আমি ইউ এর ওপর লিমিট চাপাই, তাহলে অ্যাকর্ডিং টু সেন্ট্রাল লিমিট থিওরেম ইউ র্যান্ডম ভেরিয়েবলটা তাহলে কোথায় কনভার্ট করছে? ইউ র্যান্ডম ভেরিয়েবলটা কনভার্ট করে চলে যাচ্ছে কোথায়, টুয়ার্ড স্ট্যান্ডার্ড নর্মাল। তাহলে এই যে বাঁদিকে যে র্যান্ডম ভেরিয়েবলটা আছে ইউ, সে আন্ডার লিমিট কি ফলো করে, সে আন্ডার লিমিট তাহলে ফলো করবে কি, স্ট্যান্ডার্ড নর্মাল, সেটাই তো সিএলটি। তাহলে প্রবাবিলিটি ক্যাপিটাল ইউ লেস দেন ইকুয়াল টু জেড এ আমার ফাইনালি জেডএন এর সিডিএফটা কনভার্ট করেছে। এবার যেহেতু ক্যাপিটাল ইউ হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল, তাহলে প্রবাবিলিটি ক্যাপিটাল ইউ লেস দেন ইকুয়াল টু জেড ইজ নাথিং বাট সিডিএফ অফ স্ট্যান্ডার্ড নর্মাল। তার মানে জেডএন র্যান্ডম ভেরিয়েবলটার সিডিএফটাকে লিমিট দিলে কোথায় চলে যায়, একটা স্ট্যান্ডার্ড নর্মালের সিডিএফ এ চলে যায়। তার মানেই আমি বলতে পারি অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ ডিস্ট্রিবিউশনাল কনভার্জেন্স, জেডএন কনভার্জেস টু স্ট্যান্ডার্ড নর্মাল আন্ডার ডিস্ট্রিবিউশন। এই হচ্ছে একটা বিখ্যাত অঙ্ক আর তার একটা বিখ্যাত অ্যাপ্রোচ। এরম অ্যাপ্রোচে আরো মাল্টিপল অঙ্ক হবে, যেমন এই অঙ্কটা এখন সিউর সম্পত্তি হয়ে গেছে, বাট এই অঙ্কটা এককালে জ্যামে এসেছিল। এখান থেকে আমার জ্যামের বিভিন্ন অঙ্ক সূত্রপাত। এই অঙ্কটা জ্যামের অঙ্ক, এই সব জ্যামের অঙ্ক, ঠিক আছে, এটা সিউর অঙ্ক আমি বলছি। এটাও জ্যামের অঙ্ক, ঠিক আছে। সব কটা জ্যামের অঙ্ক এখানে আমি পরপর পরপর করে রেখেছি, ঠিক আছে, ওকে। সো এই জ্যামের অঙ্কগুলো নিয়ে আমি আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ক্লাসে ব্যাক করব। সেটা হচ্ছে কালকের দিনটা ছুটি, সানডে, সানডে হচ্ছে জ্যাম ডে। জ্যামের আমি যাবতীয় লাস্ট নাম্বারের অঙ্ক আমি ওই দিনই সলভ করব, ওকে। আজকে এটুকুই।